রজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন, আলোর পথ দেখিয়েছেন। হাজার হাজার সালাম পাঠাচ্ছি আমাদের প্রিয় নবী, আখিরি নবী, রহমতুল্লিল আলমিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সালাম জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় মহামান্য ইমামুজ্জামান, আমার পরম শ্রদ্ধেয় বাবার প্রতি, জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নির প্রতি। সালাম জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় নেতা, যার নেতৃত্বে দুর্বার গতিতে সকল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে এগিয়ে যাচ্ছে হিজবুত তৌহিদ, এবং মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ সহ দূর দূরান্ত থেকে আগত ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, মোবারকবাদ, অভিনন্দন। সালাম আলাইকুম। আজকে 2020 সালের সূচনা লগ্নে দাঁড়িয়ে খুবই দুঃখের সাথে এই কথা বলতে হচ্ছে যে গত শতাব্দীতে আমরা মানব জাতি 2টা বিশ্বযুদ্ধ আমরা নিজেরা ঘটিয়েছি। 100 বছরের মধ্যে 2টা বিশ্বযুদ্ধ, যেখানে লক্ষ কোটি আদম সন্তান নিহত হয়েছিল। আমরা জানি যখন একটা যুদ্ধ হয় সেখানে সবচেয়ে বেশি আক্রান্ত, সবচেয়ে বেশি এফেক্টেড হয় নারী এবং শিশু সন্তানরা। জাতিসংঘ প্রণোদিত একটা পরিসংখ্যান আমাদেরকে বলে, আফগানিস্তানে 10 বছরের একটা সময়ের মধ্যে আপনার সোভিয়েত এবং আমেরিকার যুক্তরাষ্ট্রের সৈন্য দ্বারা 20,000 নারী তাদের ইজ্জত হারিয়েছে। বসনিয়াতে, যে বসনিয়া একটা মুসলিম দেশ, সেখানে মার্কিন সৈন্য দ্বারা 60,000 নারী বেইজ্জত হয়েছে। সিরিয়াতে মাত্র 2 বছরের মধ্যে 6,000 নারীকে ধর্ষণ করা হয়েছে। কাশ্মীরে ভারতীয় সৈন্য এবং বিদ্রোহীদের দ্বারা হাজারের উপরে প্রায় 1500 নারী তাদের ইজ্জত হারিয়েছে। আমাদের বাংলাদেশে 1971 সালের স্বাধীনতার যুদ্ধে পাক সৈন্য দ্বারা এবং রাজাকারের হাতে প্রায় 4 লক্ষ নারী তাদের ইজ্জত হারিয়েছে, তারা ধর্ষিত হয়েছে। মার্কিন সৈন্য দ্বারা ইরাকে 19,000 নারীদেরকে